আমি বন্দি কারাগারে, আমি বন্দি। নিজে রান্না করেছি তো, দারুণ। ভালো লাগছে, এই মুহূর্তে আমার একটু ভালো লাগবে, তেল দেখুন চিপচিপে হয়ে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু অজয় এমপি লাইফস্টাইল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা বুঝতেই পারছো আমার চোখে ধোঁয়া লেগেছে। আমি এখানে রান্না বসিয়েছি, বেগুন আলুর তরকারি করব। আর হচ্ছে ওই ছোটো ঝিঙে হয় না, ছোট ছোট ঝিঙে, ওই ঝিঙেটার ভাজি করব। আর তোমাদের দাদাভাই চলে এসছে গান থেকে, যার জন্য মানে এখন সকাল 8টা বাজে, তো সকাল 8টার দিকেই আমি রান্নাটা স্টার্ট করেছি। তোমাদের দাদাভাই গান থেকে আজকে বাড়িতে এসছে, আবার গানে চলে যাবে। বাড়িতে আসার কারণ হলো মেয়েকে মাংস খাওয়ানোর জন্য এসছে। মেয়ে কয়েকদিন থেকে বলছিল মাংস খাবো মাংস খাবো, যে ওর বাবা আসছিল না, যার জন্য খাওয়া হচ্ছিল না। তোর বাবা আজকে নিয়ে এসছে চিকেন। কালকে থেকে মেয়ের পরীক্ষা আছে, যার জন্য ওর বাবা এসছে। ওর বাবা বলছে যে একটু ঘুরেও আসি, ওকে দেখেও আসি একটু। চিকেনটা তোমাদের দাদাভাই রান্না করবে, যার জন্য রসুন আলু এখানে ভেজে নিচ্ছে। আর আমি ওখানে উনানে আমার যে এক্সট্রা সবজিগুলো সেগুলো আমি রান্না করে নিচ্ছি। ছোটো মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি করছি, আর ছোট ঝিঙের ভাজি করব। গ্যাসে রান্না করে পোষাচ্ছিল না দেখে তোমাদের দাদাভাই কড়াইটা নিয়ে উনানে চলে গেল। আর এর মধ্যে আমি একটু বিরক্ত করছিলাম, আমি একটা গান শুনতে চেয়েছিলাম। আর দেখো তোমাদের দাদাভাই কি বলছে। গরমে মানুষের কান বেরোবে না না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি। তোমাদের দাদাভাই চিকেনটা সত্যিই খুব সুন্দর রান্না করে, আমার থেকে অনেক বেটার রান্না করে। তো লবণটা ঠিকঠাক আছে কিনা, যার জন্য তোমাদের দাদাভাই আমাকেই টেস্ট করতে দেয়। তো আজকেও টেস্ট করতে দিল, আমি লবণটা দেখে বললাম যে সব ঠিকঠাকই আছে। তারপর তোমাদের দাদাভাই তরকারিটা নামিয়ে নিল। এখন চান করে খাওয়া দাওয়া করার পালা। তো আমি তো চান করে নিয়েছি, সকালে চান পুজো আমার হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন চান করে তারপর ওদেরকে আমি খেতে দেব। তো চলো দেখা হচ্ছে। রান্না শেষ করতে করতে আমাদের 10টা বেজে গিয়েছে, আর সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই এসে একটা বিস্কিট খেয়েছে, বিস্কিট আর জল খেয়েছে, আমার তো কিছুই খাওয়া হয়নি। তো এদেরকে খেতে দিয়ে তারপর আমি খাবো। এখানে ওরা বসে বসে টিভি দেখছে, টিভিতে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো হয় সেগুলো দেখছে। এই মুভিগুলো আমার মেয়ে খুব পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, যেগুলো ফাইট হবে এই এই সমস্ত আর কি মুভি পছন্দ করে। আমার মেয়ে ছোট থেকে কোনো ডিভাইস, মোবাইল বলো টিভি বলো, এই সমস্ত মানে সামনে রেখে খেয়ে খেয়ে ওর অভ্যেস হয়ে গেছে, যার জন্য ওই খেতে নিলে হয় মোবাইলের সামনে বসে, না হলে টিভির সামনে বসে। তো যা হোক, এখনকার বাচ্চা কাচ্চা সবাই এরকম, বলে লাভ নেই। তো তোমাদের দাদাভাই এই যে এখন 10টার দিকে খেয়ে নিল, আর কিন্তু খাবে না। 3টে বাজুক 4টে বাজুক, যখন গানে চলে গেলেও কিন্তু ওখানে গিয়ে যদি একটু মুড়ি খায় খাবে, না হলে কিন্তু আর কিছুই খাবে না। তো খাওয়ার কন্ট্রোল করে আর কি, ডায়েট বলা চলে না এটাকে, একটু খাওয়াটা একটু কন্ট্রোল করে চলে। বুঝতেই পারছো, মেন পোস্টে কাজ করে, যদি মানে মধ্যপ্রদেশ বেড়ে যায় তাহলে তো সেখানে আর কাজ করতে পারবে না। তোমরা যে কমেন্টগুলো করো সত্যি আমার খুব ভালো লাগে, যে দিদিভাই আরও ভিডিও চাই। এই কমেন্টগুলোতে সত্যি আমি খুব উৎসাহ পাই। তোমাদের দাদাভাইকে আমি দেখাই যে দেখো এখান থেকে এই দিদিভাইটা কমেন্ট করেছে, এখান থেকে এই দাদাভাইটা কমেন্ট করেছে যে আমাদের ভিডিও ওরা আরও দেখতে চায়। নিজে রান্না করেছি তো, দারুণ। তরকারির টেস্টটা তো তোমরা বুঝতেই পারলে, তোমাদের দাদাভাই তো তোমাদেরকে বলেই দিল যে কেমন হয়েছে তরকারিটা। তো সত্যিই খুব ভালো হয়েছিল তরকারিটা, খেতে খুব টেস্ট হয়েছিল। আর বাবা মেয়ে দুজনে একটা একটা করে লেগ পিস দুজনের জন্য, ওরা লেগ পিস খেতে পছন্দ করে, তো যার জন্য ওদের জন্য একটা করে লেগ পিস রাখা হয়েছে, আনা হয়েছে। আর মা বাবা আছে, মা বাবা একটু বাইরে আছে, ওরা আসলে আবার ওদেরকে খেতে দেবো। তো আমরা আগে খেয়ে নেব, পরে ওরা আসলে ওদেরকে খেতে দেব। আমাদের বাড়িতে নিয়ম বাঁধা নয়, যে যখন খেতে পারে রান্না হয়ে গেলে কিন্তু খেতে দিতে হবে আর কি সময় মতো, এটাই হচ্ছে ব্যাপার। আজকে তোমাদের দাদাভাই কিছু জিনিস নিয়ে এসছে গান থেকে, যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো, যার জন্য আমি ব্লগটা আজকে তৈরি করেছি।
তো দেখো জিনিসগুলো কি কি। এখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে তোমাদের দাদাভাই, আর আমি এখানে একটা একটা করে জিনিস বের করছি আর দেখছি। যার বাড়ি থেকে এই জিনিসগুলো দিয়েছে সত্যি খুব সুন্দর দিয়েছে, মন থেকে দিয়েছে ওরা, যার জন্য জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে। দেখো একটা গান লাগালে নর্মাল খরচ আছে, আবার মনে করো এতগুলো লোক বাড়িতে থাকবে খাবে, প্রত্যেকেরই প্রচুর খরচ পড়ে যায়, যার জন্য জিনিসপত্র মানুষের তো সবারই দেওয়ার ইচ্ছে করে, তো দিয়ে উঠতে পারে না অনেকেই। তো জিনিসগুলো যেগুলো দিয়েছে সত্যি খুব সুন্দর দিয়েছে। বেনারসি শাড়িটা খুব সফট নরম আর খুব সুন্দর শাড়িটা, তোমাদের দাদাভাই পরলেও দেখতে পাবে, আমি পরলেও তোমরা দেখতে পাবে। এখানে আমার ভাগ্নি একটু খেলু করে নিচ্ছিল ওর মামার সাথে, ওর মামাকে অনেক দিন দেখেনি যার জন্য খেলু করে নিয়েছিল। তোমাদের দাদাভাই এখানে নেল আর্ট করেছে, তো আমি দেখাচ্ছি। দেখো আমার নখগুলো কেমন, আমি তো নেল পালিশই পরিনি, আর তোমার তো নেলগুলো আর্ট করেছো তুমি। ও যেই প্রফেশনে আছে ও একটু না সাজলেই নয়, তো ওর সাজগোজ নিয়ে আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, ওকে সাজতেই হবে, ও না সাজলে ওকে ভালো লাগবে না। অনেকেই আমাকে বলে যে বৌদি তোমার থেকে দাদা অনেক সুন্দর দেখতে, তো সত্যি তোমাদের দাদাভাই অনেক সুন্দর দেখতে আমার থেকে। রিয়েলিটিতে যারা দেখেছে আমাদেরকে তারাই বলতে পারবে আমার থেকে অনেক সুন্দর, দ্বিগুণ সুন্দর। তো ওর রূপ আছে জন্যই ওই এটা করতে পারছে। আর এই গান বাজনা সবার দ্বারাই কিন্তু হয় না, রূপও লাগবে, আবার মনে করো যে লোকের সামনে কথা বলার যে সাহসটা, সে সাহসটুকুও কিন্তু লাগবে। যার সাহস থাকবে না বুকে, সে কিন্তু স্টেজে দাঁড়িয়ে সবার সামনে এরকম মানে চিৎকার করে কান্না করে কিন্তু অভিনয় করতে পারবে না। অভিনয়টা কিন্তু সবার দ্বারাই সম্ভব নয়। কালকে থেকে মেয়ের পরীক্ষা, যার জন্য ওকে একটু হাত খরচ দিয়ে দিল ওর বাবা। তো এখন তো বেরোবে, তো বলছে বাবা কবে আসবে। ও গেলেই গানে গেলেই জিজ্ঞেস করে বাবা তুমি কবে আসবে। তোর বাবা বলছে আমার একটু আসতে দেরি হবে, যদি মালদা গান করতে যাই তাহলে আমার আসতে দেরি হবে, আর যদি না যায় তাহলে 2 দিন পরেই চলে আসবো বাড়ি। এখন বাজে 3টে, আর 3টের সময় তোমাদের দাদাভাই বেরোচ্ছে। এখন কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু তবু আনন্দ হাসি হাসি মুখ করেই বেরোচ্ছে। আর যখন যায় তখন একটু বাইরে এগিয়ে দিতে হয়, না এগিয়ে দিলে একটু মন খারাপ করে, তো দরজা পর্যন্ত আমি একটু এগিয়ে দিই। আমার ভিডিওটা আমি আর বেশি দূর পর্যন্ত এগোতে পারবো না, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিনের কাজকর্ম একটু। তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিওগুলো, তাহলে প্লিজ একটা লাইক আর একটা সুন্দর একটা কমেন্ট করে দিও। না টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা টাটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরের ব্লগে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।